মুসলমান ইমানদার যারা আছে তারা সকলেই চায় মৃত্যুর সময় তাদের জবান থেকে যেন কালিমাটা বের হয়, অর্থাৎ কালিমা নসিব হয়। কোনো ব্যক্তির মুখে যদি মৃত্যুর সময় কালিমাটা চলে আসে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তাকে চিরস্থায়ী জান্নাতের মেহমান বানিয়ে নেন। সুবহানাল্লাহ, অর্থাৎ সে জান্নাতি। এজন্য আমাদের কিছু করণীয় আছে, যেগুলো আমরা করলে আমাদের মুখ থেকে, জবান থেকে কালিমাটা বের হবে মৃত্যুর সময়, অর্থাৎ কালিমা নসিব হবে। যার কালিমা নসিব হয়েছে তার ভাগ্য ভালো। কথা আছে, শেষ ভালো যার, সব ভালো তার। এজন্য কিছু নিয়ম আছে, কিছু আমল আছে। এই আমলগুলো যদি আপনি করেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে হয়তোবা কালিমা নসিব করাতে পারেন। আর কালিমা নসিব যদি একবার হয়ে যায়, প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, তাহলে আপনি মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আপনার কবরটাকে জান্নাতের বাগান হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। প্রথম নম্বর হচ্ছে সব সময় কালিমাটা পড়া, বেশি বেশি করে কালিমা পড়া। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলাফেরা করতে, উঠতে, বসতে, কোনোখানে যাচ্ছেন, বাড়তি কথা না বলে, অযথা কথা না বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে থাকেন, যার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। যখন আপনি এটা বেশি বেশি করে পড়বেন, তখন আপনার ঈমানটা শক্তিশালী হয়, ঈমানটা মজবুত হয়। এই অবস্থা মৃত্যুবরণ করলে প্রিয় দর্শক আপনি জান্নাতি। সুবহানাল্লাহ, হাদিস শরীফের মধ্যে এসেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। কারণ মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, একমাত্র সর্বপ্রথম নামাজের হিসাব হবে, এরপর বাকিটা। যদি আপনার নামাজ ঠিক থাকে তাহলে আপনার সামনে যাওয়াটা সহজ হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে বেশি বেশি করে নেক আমল করা, যতটুকু পারেন একটু জিকির আজকার করা। 4র্থ নম্বর হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি এক মণ দুধের সাথে যদি 1 ফোঁটা গরুর চনা পড়ে যায়, তাহলে এই দুধগুলো নষ্ট হয়ে যায়। তাই আমরা যেহেতু আমল করতেছি, এমন কোনো গুনাহ করব না যার কারণে আমাদের আমলটাই বরবাদ হয়ে যায়। তাই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এরপর হচ্ছে ভালো মানুষ যারা আছে তাদের সাথে চলাফেরা করতে হবে। যেমন আপনি একজন নামাজি মানুষের সাথে চলাফেরা করলে সে আপনাকে নামাজের কথা বলবে। যখন মসজিদ থেকে আজান হয় তখন সে বলবে চলো আমরা নামাজটা পড়ে নিই। আর যদি আপনি একটা জুয়াখোরের সাথে চলাফেরা করেন, একটা মদখোরের সাথে চলাফেরা করেন, সে বলবে দোস্ত আজ 1 ডোক মার। স্বাভাবিক। যখন আপনি বলবেন না আমি এগুলো খাই না, 1 দিন 2 দিন 3 দিন ফান্দে পড়ে আপনি খেতে বাধ্য হবেন, আর শয়তান তো আপনাকে ধোঁকা দিবেই। তাই সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তাই সবসময় ভালো মানুষের সাথে চলাফেরা করবেন। এই বৈশিষ্ট্যগুলো যদি আপনি নিজের জীবনের মধ্যে ফিট করতে পারেন, ইনশাআল্লাহ আপনি মৃত্যুবরণ করলে আল্লাহর রহমতে আপনাকে আল্লাহ কালিমা নসিব করাবেন। এবং তারই সাথে সাথে আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে
কালিমা নসিব করেন, আপনি আমাকে কালিমা নসিব করান। সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর যে আমলগুলোর কথা বলেছি সেই আমলগুলো করতে হবে। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমলগুলো করবেন প্লাস দোয়া করতে হবে, দুইটা একসাথে থাকতে হবে, আমল প্লাস দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাল আল্লাহু তাআলা দুউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। এজন্য আল্লাহকে ডাকতে হবে। আর যে আপনি কালিমাটা নসিব হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন। এই আমল করা, এই যে চারটা বিষয় বললাম, এই বিষয়গুলো আপনার জীবনের মধ্যে ধারণ করবেন আর দোয়া করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার মৃত্যুর সময় আল্লাহর অশেষ রহমতে কালিমাটা নসিব হবে। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করবেন, অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।